আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দিতেছি রামের শান বান মন্ত্র। এটা মারাত্মক লেভেলের একটা রামের শান মন্ত্র। এটার মাধ্যমে জিনপুরি দেব দেবতা যে কারণ নজর দোষ বান কুজ্ঞান যাই থাকুক সব কিছুকে ধ্বংস করে দিতে পারবেন এই একটা মন্ত্রের বলে। মন্ত্রটা খুবই ভালো একটা মন্ত্র, ডিয়ারিং মন্ত্র। মন্ত্রটা প্রথমে তো মন্ত্রটা আমি একবার পড়ে শোনাই, তারপরে এটার নিয়ম কারণটা একটু বাতায় দেব। তো মন্ত্রটা আপনারা শুনেন। যারা রাম ভক্ত তারা অবশ্যই এটাকে মুখস্থ করে রাখবে। তো মন্ত্রটা শুনেন। ওং শ্রী 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 ত্রিং রং রামচন্দ্র প্রভু চলে ধনুক নিয়া বনে, লক্ষণ চলের সঙ্গে প্রভু রামচন্দ্র যখন বান টানে তখন আকাশ পাতাল ভূত প্রেত অসুর সব ভয়ে কাঁপে। অমুকের প্রথম বানে কাটে 18 জাত, দ্বিতীয় বানে কাটে যত শত সাপ, তৃতীয় বানে কাটে ভূতপ্রেত জিনপুরি কাটে কত হাজারো হাজার, চতুর্থ বানে কাটে যত সব কুজ্ঞান কুমন্ত্র বান, পঞ্চম বানে কাটে ডাকিনী শাকিনী শ্মশানবাসী, মাসান কাটে শ্মশান কাটে আকাশ কাটে পাতাল কাটে 10 দুয়ার বন্ধ কাটে, তাবিজ কাটে কবচ কাটে কারাক বানে কাটে, রাম লক্ষণের ধনুক বানে কাটে, কার আজ্ঞে হারিজি চণ্ডীর আজ্ঞে কামরূপ কামাখ্যা মায়ের আজ্ঞে, দোহাই রাম লক্ষণ সীতামা। মন্ত্রটা দিয়ে আপনারা মন্ত্রটা আরেকবার পড়ে শুনে পরে বলতেছি। মন্ত্রটা শুনেন। ওং শ্রী 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 ত্রিং রং রামচন্দ্র প্রভু চলেন ধনুক নিয়া বনে, লক্ষণ চলের সঙ্গে প্রভু রামচন্দ্র যখন বান টানে তখন আকাশ ও পাতাল ভূত প্রেত অসুর সব ভয়ে কাঁপে। অমুকের প্রথম বানে কাটে 18 জাত, দ্বিতীয় বানে কাটে যত শত সাপ, তৃতীয় বানে কাটে ভূত প্রেত জিনপুরি কাটে কত হাজারো হাজার, চতুর্থ বানে কাটে যত সব কুজ্ঞান কুমন্ত্র বান, পঞ্চম বানে কাটে ডাকিনী শাকিনী শ্মশানবাসী, মাসান কাটে শ্মশান কাটে আকাশ কাটে পাতাল কাটে 10 দুয়ার বন্ধ কাটে, তাবিজ কাটে কবচ কাটে কার বানে কাটে, রাম লক্ষণের ধনুক বানে কাটে, কার আজ্ঞে হারিজি চণ্ডীর আজ্ঞে কামরূপ কামাখ্যা মায়ের আজ্ঞে, দোহাই রাম লক্ষণ সীতামা। আপনারা হয়তো এখানে বলতে পারেন যে রামচন্দ্রের মন্ত্রের ভিতরে কেন কামাখ্যা আসলো, কামরূপ কামাখ্যা কেন আসলো? আসলে ভাই, যত শত মন্ত্রতন্ত্র সৃষ্টি হয়েছে কামাখ্যা কামদুয়ার থেকেই যত কিছু সৃষ্টি। যেমন আপনি স্বামী স্ত্রী মিলামেশা করে একটা বাচ্চা জন্ম দিয়েছেন, এই পৃথিবীটাকে রচয়িতা যে করছে তিনিও কিন্তু ওই যোনির মাধ্যম দিয়েই রচয়িতা করছে, এবং কি এই যোনির মাধ্যমে যত রকমের সৃষ্টি পৃথিবীতে হইতেছে, তাই এই যোনিটা হচ্ছে প্রধান। আর সেই যোনিটার মেন কেন্দ্র হচ্ছে কামাখ্যা। তাই যত শত মন্ত্রতন্ত্র যাই কিছু সৃষ্টি হতেছে ওই কামাখ্যার থেকে সৃষ্টি হয়। এবং কি এখন বলতে পারেন যে মানুষ যে মন্ত্র সৃষ্টি করে, আসলে সাধারণ মানুষ মন্ত্র সৃষ্টি করতে পারে না। যারা মহাজ্ঞানী, যারা সাধন ভোজনের লোক, যারা সাধক, তারা এগুলো তৈরি করতে পারে এবং তাদেরগুলা খাটবেও ভালো। কেন খাটবে? কেননা তারা সাধন সিদ্ধি লোক, তাদের মুখের বাক্য কখনো বৃথা যায় না। এবং মানুষের যে 10টা ইন্দ্রিয় আছে এটাও কিন্তু যৌনি, এই যৌনি দিয়েই কিন্তু যত কিছু সৃষ্টি। যেমন আমি এখন একটা বাক্য ছাড়লাম, এটা হচ্ছে যৌনি দিয়েই এই বাক্যটা ছাড়ছি। আর সেই যৌনির মেন কেন্দ্র হচ্ছে কামাখ্যা দেবী। শর্টকাটে বোঝাই দিলাম, বুঝলে বুঝবেন, না বুঝলে খুঁজবেন। তো যাই হোক, মন্ত্রটা বলছি, এটা হচ্ছে, এটা দেখুন কী কী কাজ করবেন। এটা দিয়ে আপনারা যে কারো বান কুজ্ঞান দোষ দোষী নাকান চাপার মানে যা কিছু আছে সব কাটে ফেল দিতে পারবেন। যদি আপনারা চান যে আমি একটা কাজ করব, কারোর উপরে কাজটা খাটতেছে না, তখন এই মন্ত্রের দ্বারা তার শরীরে থাকা জিনপুরি দেব দেবতা বান কুজ্ঞান বন দশা রাশি যা কিছু আছে সব কাইটা ফাল দিতে পারবেন এই মন্ত্রের দ্বারাই। এটা দিয়ে কাইটা ফালে দেওয়ার পরে যখন আপনারা এগিন বান চালাবেন তখন সেই বানগুলা কাজে লাগবে। এখন বলতে পারেন যে এখানে ভূত পেতি তো ভয়ে চলে যাবে এই মন্ত্র বললে, তাহলে বান লাগবে কেন? আসলে ভাই, এটা মন্ত্রটা মনে করেন যে এমনও মানুষ আছে কতগুলা যাদের শরীরের সাথে রুহানি শক্তি ভালো থাকে। যেমন কারোর সাথে দেখবেন যে দেবদেবতারাও থাকে, কারোর সাথে জিনপুরিরাও থাকে, তার শক্তি থাকে। আপনি যখন তার উপরে কোনো কিছু চালাবেন তার শরীরে থাকে জিনপুরি দেবদেবতারাই ওগুলাকে আপনার ওই কার্যগুলোকে
করতে দেয় না, তার শরীরে প্রভাব আনতে দেয় না, তখন সেগুলোকে কাটান ছিটান করলে পারে তবেই তার শরীরে প্রভাব আসে। তাদেরকে বিতাড়িত করার পরেই এসব তার উপরে মানে কাজ করবে। এখন বানের বা শানের কথা হচ্ছে কি, যে যেমন ধরুন একটা লোকের উপরে যখন আমরা বান কুজ্ঞান কেউ মেরে থাকে তখন আমরা শান মন্ত্র দিয়ে কাটান দিই, কাটান দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরে আবার বনের কাজ করে দিই। বনের কাজ না করলে কী হবে, এই কাটান ছিটানোর পরে আবার তারা এগিন এখানে চলে আসবে বা কেউ তার ক্ষতি করলে পারে, সেটা আবার হবে। এই যার কারণে আমরা কাটান ছিটান করার সঙ্গে সঙ্গে তার শরীরে যখন বন লাগাই দেবেন তখন আর কারোর সাধ্য থাকে না তার ক্ষতি করার। তো আপনারা তো যখন কাজ করবেন এটা কারো বন দশা রাশি এগুলো কাটবেন তখন কিন্তু আপনি তো আর তার আসলে বন করবেন না, আপনি শুধুমাত্র কাটা দিয়েছেন। এখন আপনি মনে যেটা চায় সেটা তার উপরে চালাইতে পারবেন। একটু বুঝে শুনে কাজ করলে পারে কিন্তু অবশ্যই কাজগুলো হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।